দৃষ্টিনন্দন স্থাপত্য, নকশা খচিত মসজিদ, ইমামবাড়া, কারুকার্যময় দালান কোঠা আর সামনে সুবিশাল দিঘি ও শান বাঁধানো ঘাট। প্রায় ২৫ একর জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিম পাশা জমিদার বাড়ি। কয়েকশো বছর বয়সী এই স্থাপনা স্থানীয়দের কাছে নবাব বাড়ি নামেই বেশি পরিচিত। বাড়ির অন্দরমহলে এখনও সংরক্ষিত রয়েছে কারুকার্যময় আসবাবপত্র। জানা যায় পৃথিম পাশা জমিদার বংশের আদি পুরুষরা ১৪৯৯ সালে ইরান থেকে ভারত হয়ে ধর্ম প্রচারের উদ্দেশ্যে এ অঞ্চলে আসেন। এই বংশের অন্যতম খ্যাতিমান ও সমাজসেবী ব্যক্তি ছিলেন নবাব আলী আহমদ খানের ছেলে নবাব আলী আমজাদ খান। তার উদ্যোগেই এই এলাকায় গড়ে ওঠে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, হাট বাজার সহ নানা প্রতিষ্ঠান। এখানে রয়েছে নকশা খচিত ৩ গম্বুজের মসজিদ এবং দৃষ্টিনন্দন ইমামবাড়া। বহু বছর ধরে এখানে মিলেমিশে নামাজ আদায় করে আসছেন শিয়া ও সুন্নি সম্প্রদায়ের অনুসারীরা। আমরাও আইসি নিয়ত করিয়া, অনেকে নিয়ত করলে কামায়, দেখছি আমরা ভালো লাগছে। আগে তো ইরানটি আইতা, এখন নাই না, এখন নাই দূর দূরান্তি ঢাকা ঢুকা চিটাগাং, সিলেট বিলেট আইয়া তারা মরমও আয়। আমরা আজকে আইসি সাপবাড়ি, আমার ফ্যামিলিগত সব লেগে আইসি আজকে সাপবাড়ি, যে দূর দূরান্ত থেকে মানুষ আয়। কারবালার শোক স্মরণে প্রতি বছর মহরম মাসে ইমামবাড়াকে ঘিরে জমে ওঠে নানা আয়োজন। দেশ বিদেশ থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে প্রাণ ফিরে পায় জমিদার বাড়ি। ইরানেরই অংশ ছিল, সেই অঞ্চল থেকে আমরা আমাদের পূর্বপুরুষ প্রথম দিল্লিতে আসেন। পরবর্তীতে উনি পাঠান রাজত্বকালে এই অঞ্চলে আমাদের নিয়ে আগমন করেন। আমরা যেহেতু উত্তরাধিকার সূত্রে এই বাড়ি প্রাপ্ত এবং আমাদের পরিবারের অন্যান্য সদস্যরা এই বাড়িতে বসবাস করেন এবং চেষ্টা করি, আমরা সকলেই চেষ্টা করেন যে এই বাড়িটা যাতে তার ঐতিহ্য রেখে টিকে থাকতে পারে। জানা যায় ব্রিটিশ ও জমিদারি আমলে এখানে এসেছিলেন ত্রিপুরার মহারাজা রাধা কিশোর মাণিক্য বাহাদুর। এছাড়াও শাহ মোহাম্মদ রেজা পাহলবিরও আগমন ঘটেছিল এই বাড়িতে। সিফাত রহমান, মাছরাঙা নিউজ শো।